হ্যালো গাইস, দেখো প্রাকৃতিক দৃশ্য তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি। মেঘলা আকাশ মনে হচ্ছে না? আকাশটা কি সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, দারুণ শীত লাগছে। বৃষ্টি হবে নাকি জানি না, কি হবে না হবে, খুবই ঠান্ডা লাগছে। চলো, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম তো করছি, করা তো চলছে। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করব। চলো দেখতে থাকো, সাথে থাকো, আর পুরো ভিডিওটা দেখবে। কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চালাবো তোমাদের কাছে নতুন নোটিফিকেশান চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ঘরটা ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে তারপর মুছে নেব। সব জুতোর বক্স ফক্স ঘরটা বসে বসে পরিষ্কার করলাম এতক্ষণ। সব রোজ ঝাড়ছি, তাও কোথা থেকে এত ধুলো আসছে কে জানে। পায়ে পায়ে ধুলো নিয়ে চলে আসে। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের লাঞ্চে কী ছিল? আজকের লাঞ্চে ছিল লুচি আর কাবলি ছোলার তরকারি। এটাই খেয়েছি, আজকে ভাত করিনি, কেননা ওর স্কুলে নেমন্তন্ন ছিল, ওখানে খেয়েছে। সরস্বতী পুজোর নেমন্তন্ন ছিল, সেখানে খেয়েছে। সরস্বতী পুজোর খাওয়ানো যে স্কুলে খাওয়ায়, সেই খাওয়ানোটা আজকে খাইয়েছে, তাই ও ওখানে খেয়েছে। আর আমি আজকে নিরামিষ খাবো বলে, কালকে শিবরাত্রি, সেই জন্য নিরামিষ খেয়েছি। এখনও পর্যন্ত নিরামিষ খেয়ে রয়েছি, জানি না কখন খেয়ে নেবো। যাই হোক, আর দুপুরে ওটাই করেছি, খেয়েছি। আর আর কিছু খাইনি। আর ঠাকুরের প্রসাদে লেবু আর আঙুর ছিল, সেটা খেয়েছি। লেবুটা খাইনি, আঙুরটা খেয়েছি। লেবু ও খেয়ে নিয়েছে। চলো আবার পরে আসি, তোমাদের সঙ্গে কথা বলি, কেননা এখন গোছাচ্ছি। দেখো ব্যাগ ফ্যাগ আর রেডি হচ্ছি। হ্যালো গাইজ, দেখো আমি বেরিয়ে পড়েছি আর ট্যাক্সি করে। কোথায় যাচ্ছি চলো তোমরা জানতেই পারবে কোথায় যাচ্ছি, দেখতেই পারবে। আর দেখাতেই যাব। আর সকাল থেকে রান্নাবান্না কিছু ছিল না, লুচি আর তরকারি খেয়েছি। বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি কোথায় চলো দেখতে। এখন অনেক রাত হয়ে গেছে, 8:20 মতন হয়েছে। চলো, এখন পাস করছি মাঝেরহাট ব্রিজ। হ্যালো গাইস, দেখো আমরা কোথা দিয়ে যাচ্ছি, আর তোমাদের সেই দৃশ্যটা দেখাতে যাচ্ছি। দেখে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু দারুণ লাগছে না? খুবই ভালো লাগছে। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে। চলো দেখতে দেখতে মজা নিই। দেখো ট্যাক্সি থেকে নেমে ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটা ছেড়েও দিয়েছে, দেখতেই পাচ্ছ চলছে। আর ট্রেনে বীভৎস ভিড় ছিল, এখন কিছুটা ফাঁকা হয়েছে বলে আমি ভিডিওটা করতে পারছি। চলো, এখন অনেক কাছে চলে এসেছি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো গাইস, পৌঁছে গেছি অনেকক্ষণ আগেই। তোমাদের সঙ্গে বলা হয়নি, কেননা অনেক রাত হয়ে গেছে, বুঝতে পারছো। রাত হয়ে গেছে বলে এখানে তো তাড়াতাড়ি খেয়ে নেয়, আমার বাড়ির মতন অত দেরি হয় না। তাই আবার দিদি সকালে উঠে কাজেও যাবে, আর ভাইও নেই। ভাই আজকে চলে গেছে সৌদি আরব কাজের জন্য। ওর আজকেই ভিসা টিকিটের ডেট ছিল। আজকে সকালবেলা 6টার সময় বেরিয়ে গেছে, 5:30টার সময় বেরিয়েছে এখান থেকে গাড়ি ধরে। তারপরে আমরা এসে পৌঁছেছি, অনেক রাত হয়ে গেছে, 11টা বাজে। তাই জন্য বলো ওদের খাওয়া দাওয়া হয়ে বলো তাড়াতাড়ি খেয়ে নে, আর দেরি করিস না, জামা প্যান্ট ছেড়ে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খেয়ে দে। এখন দাঁত ব্রাশ করবো, কাজ তো নেই। বাসন টাসন মাজা নেই, দিদির সকালবেলা বাসন মাজবে, আর আমার বসে বসে খাবো। তাই জন্য আর কোনো কাজ নেই। দাঁত ব্রাশ করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছি, কিছু মনে করো না। যাই হোক,
আজ এখন এসে খেলাম কি, কেন কালকে তো পুজো করবো, আবার শুনছি কালকে আজকে না খেলেই হতো নিরামিষ, কালকে শুনছি রাত্রিরে লাগবে আবার পরের দিন সন্ধ্যে অবধি থাকবে, তাই আজকে নিরামিষটা না খেলেও হতো। যাই হোক খেয়ে নিয়েছি, কোনো ব্যাপার না। কালকে কি করব দেখি, কালকে উপোস করলে কালকে করতে হবে, আবার পরের দিনও করতে হবে। তাই লাগার আগে খেয়ে নেবো, তারপর লাগার পর থেকে উপোস করবো। 7টা না কটার সময় লাগবে, তো তার আগে ভাত টাত খেয়ে রেডি দাও। যাই হোক, তারপরে এখনও ঠিক করিনি কি করব। এখন আজকে রাত্রিরে ডিনারে ছিল তোমার মুগের ডাল, বেগুন ভাজা, লাউয়ের ঘন্ট, এটাই ছিল আজকে রাত্রিরে। গরম গরম ভাত একদম রাত্রিরে, এটাই ছিল ডিনার সেরে নিয়েছি, নিয়ে এখন দাঁত ব্রাশ করেছি। যে দাঁত ফুগলি, আমার দাঁত পড়ে আবার উঠছে, আমাকে দাঁত ফুগলি তুমি বলতে পারো না। দাঁত ফুগলি আবার উঠছে, মশারি ভেতর দিয়ে বক বক করে যাচ্ছে, আমার দাঁত উঠছে। যাই হোক, ডাক্তার ব্রাশ করে এখন এখানে তেমন কোনো কাজ নেই আমার কাজ ছাড়া। আর ট্রেনে আজকে বীভৎস ভিড় ছিল, রানিং ট্রেনে ও উঠেছে, ব্যাগ ট্যাগ লাগেজ অনেক ছিল তো, রানিং ট্রেনে ও উঠেছে, উঠেও দেখছে জায়গা নেই। কেননা ট্রেনটা যখন ঢোকে শিয়ালদায়, তখন লোক মুখ থেকে, যখন যেখানে প্ল্যাটফর্মে ঢোকে মুখ থেকে লোক লাফিয়ে ট্রেনে উঠে জায়গা নিয়ে নেয়। আর যখন ট্রেনটা প্ল্যাটফর্মের ভেতরে একদম অনেকটাই ঢুকে আছে, আসতে হয়ে গেছিল, তখন ও লাফিয়ে উঠেছে, তাও ও জায়গা পায়নি। ফোর্থে বসেছিলাম, এক হিপ দিয়ে খুব কষ্ট হয়েছে। অনেক পরে শ্যামনগরের পরে এসে মানে আমি ভালোভাবে বসতে পেরেছি। না, সিট পেয়েছিলাম ফোর্থে, সিট পেয়েছি, একটা হিপ দিয়ে বসতে হয়েছে, মানে এরকম খুব কষ্ট ছিল। লোকগুলো ওরা মোটা মোটা ঠেলছে, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যায় ধূপ করে, তার মধ্যে বীভৎস ভিড়। আর গলি দিয়ে লোক তো ঢুকবে, আমি যদি এরকম করে ঘুরে ঘুরি আমাকে তো গুটি দিয়ে চলে যাবে। তাই গুঁতো খেতে খেতে বসেছি। আর এখন চলতে তোমাদের সঙ্গে কথা বলছি, মুখে তো জানে শুধু, সবাই ব্যাগটা নিয়েছি, এখন শুধুতে ফেলতেও পারছি না। আমার বলে পড়াশোনা করেছিস না, বলো তুমি। আজকে আমি সকালে বড় বলেছিল যে, মানে আমার বড় পিসি বলেছিল যে 1 থেকে 100 অবধি বানান লিখতে বলে, লিখেছিলাম, এটাই আমি লিখেছি 1 থেকে 100 অবধি বানান। আর কিছু করিনি। তার মানে সেই সকালকে এখন অবধি খালি একটাই কাজ করেছি, 100 লিখেছি, আর কিছু করিসনি, পড়াশোনা আর কিছু করিসনি। আর হচ্ছে আমি সানডে মানডে বানান পড়েছি। আজকে হচ্ছে আমি আজকে তো কাকাই চলে গেছিল বলে বড়র দেরি হয়েছিল, আজকে অনেক কাজের চাপ দিয়েছিল বলে দেরি হয়েছিল বলে আমি স্কুলে যেতে পারিনি আজকে, তাই বাড়িতে লিখছিলাম 1 থেকে 100 অবধি। আর সানডে থেকে পুরো একদম স্যাটারডে অবধি পড়েছি বানান না দেখে। ঠিক আছে, ধরো আমি ব্লগটা আর বেশি বড় করবো না, আগের মতন ব্লগটা এখানে শেষ করি। ধরো গুড নাইট।